নমস্কার, আমার আরো একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে এলাম পাশের বাড়ির এক দাদার বাড়িতে। ওনাদের ঘরে তিনটা চালতা গাছ আছে, আর তিনটা চালতা গাছে প্রচুর পরিমাণে চালতা রয়েছে। একটা হচ্ছে প্রচুর টক চালতা, আর একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে প্রচুর মিষ্টি চালতা। এই হচ্ছে সেই চালতা। এটা চিবিয়েও খাওয়া যাবে, এতটাই মিষ্টি এই চালতা। ঠাকমা চালতাটা কেটে দিয়েছিলেন। চালতা কাটতে খুব একটা আমি পারি না, তাই হচ্ছে এই কাজটা ঠাকমা করে দিয়েছিলেন। চালতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটুখানি রাখবো সাইডে। তারপর এখানে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব মৌরি, জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর একটুখানি লাল করে নেব। লাল করে নেওয়ার পর হচ্ছে দিয়ে দিব চালতাটা একটুখানি ঝেড়ে রেখেছি যাতে জলটা না থাকে। দেখো চালতাটা এবার দিয়ে দিব। চালতা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ। যেহেতু এমনিতেই চালতাতে হচ্ছে মিষ্টি দিলেই ভালো লাগবে, আর লঙ্কা কিন্তু বেশি দেব না। গুঁড়ো লঙ্কাও অনেকে অ্যাড করেন, তবে আমি এখানে কিন্তু ওটাকে স্কিপ করে যাব। যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি, এইটাইতেই হয়তো একটুখানি ঝালও হয়ে যাবে। তবে এইটুকুই থাক লঙ্কা, আর কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করব না। তবে আজকে কিন্তু আমি চালতার চাটনিটা বানাবো বাতাসা দিয়ে। যেহেতু চিনি আমি খাই না, তাই বাতাসা দিয়ে একটু নিজেকে সান্ত্বনা দেওয়া, ব্যাস এইটুকুই আর কি। বাতাসাটা দিয়ে একটুখানি সময় নেব, কেননা হচ্ছে বাতাসাটা মিশতে একটু সময় লাগবে, তাই এটাকে ভালো করে নাড়বো। সেই সময় কিন্তু চালতাটাও ভালো করে ভাজা হয়ে যাবে, আর হচ্ছে টক ভাবটাও আশা করি কম হবে, যেহেতু এগুলো মিষ্টি চালতা। তাই বাতাসা অল্পই দিয়েছি, আর 2 থেকে 3 মিনিট মতো পাকিয়ে নিয়ে জলটা দিয়ে দিব। তারপর যতটুকু যা বাতাসা আছে ওগুলো কিন্তু জলের সাথেই মিশে যাবে আশা করি। যেহেতু দেখো চিটের মতো হয়ে যাচ্ছে, তাই আর ওয়েট করা যাবে না, জলটা দিয়ে দিলাম এবার। আর সত্যি বলতে চাটনিটা দুর্দান্ত হয়েছিল। ওই চাটনি দিয়েই কিন্তু ঠাকুমা ভাতটা খেয়েছেন। আমি হচ্ছে রিভিউ দিচ্ছি খাওয়ার পরই, আর ভিডিওটাও আমি ভয়েস ওভার দিচ্ছি খাওয়ার পর, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চাটনিটা দুর্দান্ত হয়েছিল, সবাই খেয়েছেন, সবার খুব ভালো লেগেছে। আর চাটনিতে আমি কিন্তু একটু রস কম রেখেছি, আর যতটুকু রেখেছি মোটামুটি সবার জন্য হয়ে গেছে। এই চালতার চাটনি কিন্তু অন্যভাবেও রান্না করা যায়, তবে ওই যে গুঁড়ো মশলাগুলো অনেক কিছু অ্যাড করা যায়, তবে ওটা কিন্তু আচার হয়ে যাবে। এটা কিন্তু একেবারেই সহজ পদ্ধতিতে কম সময়ে চাটনি তৈরির জন্য পারফেক্ট। আর টেস্টটাও দারুণ হয়েছিল, আর কালারটাও দেখো দারুণ এসছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করতে ভুলো না। আর সব সময় চ্যানেলটার পাশে থেকো। তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো, সব সময় হাসি খুশি থেকো। হেলথ হচ্ছে লাক্সারি, সবার যেন হেলথ সুস্থ থাকে এটাই চাইবো। টাটা।